তো আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 4 দেখবো, সেটা হচ্ছে বুয়ান্সি এন্ড ফ্লুইডেশন। তো বুয়ান্সি জিনিসটা কি, এটার বাংলা কি কেউ জানো? এটার বাংলাটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, সেটা হচ্ছে প্লবতা। ঠিক আছে, তো জিনিসটা কি যে আমরা যখন একটা বডিকে পুরোপুরি ভাবে বা পার্শিয়ালি একটা ফ্লুইডের মধ্যে ইমার্জ করতেছি, তখন দেখা যায় যে সেখানে এক রকমের আপওয়ার্ড ফোর্স, মানে উপরের দিকে একটা ফোর্স কাজ করে, যে এটা কি করে, যে এটা হচ্ছে আমাদের বস্তুটাকে উপরের দিকে লিফট আপ করতেছে অনেকটা। ঠিক আছে, তো এই যে একটা টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি কিসের ক্ষেত্রে, যে আমাদের এই ইমার্সড বডির ক্ষেত্রে একটা লিফট আপের যে একটা টেন্ডেন্সি লিকুইডের মধ্যে, সেটা কিভাবে কাজ করতেছে, সেটা হচ্ছে একটা আপওয়ার্ড ফোর্স, যেটা আমাদের গ্র্যাভিটির সাথে অপোজিট ডিরেকশনে কাজ করছে, সেটাকেই বলা হচ্ছে বুয়ান্সি। জিনিসটা একটু আরেকবার রিপিট করি। আমরা যখন একটা বস্তুকে একটা লিকুইডের মধ্যে সেটাকে মানে ফুললি হতে পারে বা পার্শিয়ালি ইমার্স করি বা মানে ডুবাই, সেখানে দেখা যায় কি, সেখানে দেখা যায় একটা আপওয়ার্ড ফোর্স কাজ করে, বা যেটাকে আমরা বলতে পারি কি একটা আপলিফট কাজ করে। তো এই যে একটা টেন্ডেন্সি আপলিফট কাজ করার বা আপওয়ার্ড ফোর্স কাজ করার যে একটা টেন্ডেন্সি এই ইমার্স বডির উপরে, তো সেইটা কি, সেটা হচ্ছে আমাদের যে গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটি কি নিচের দিকে কাজ করে, গ্র্যাভিটির অপোজিট অ্যাকশন বলা যায়। এই ঘটনাটাকেই বলা হচ্ছে বুয়ান্সি। ক্লিয়ার? স্যার একটু আরেকবার বলবেন স্যার। জিনিসটা কি, আমরা যখন একটা অবজেক্টকে বা যে কোনো একটা অবজেক্টকে আমরা যদি লিকুইডের মধ্যে আংশিকভাবে বা পুরোপুরি ভাবে যদি ডুবাতে চাই, সেক্ষেত্রে কি হয়, দেখা যায় কি একটা আপওয়ার্ড ফোর্স কাজ করে, উপরের দিকে একটা ফোর্স কাজ করে, তাই না? জি মানে স্যার, কি জি স্যার। জিনিসটা কি দেখবো, মানে আপওয়ার্ড ফোর্সের কথাও বাদ দাও, তোমরা দেখা যাবে কি একটা বস্তুকে যদি আমি লিকুইডের মধ্যে ডুবাতে যাই, পুরোপুরি বা আংশিক ভাবে যদি ডুবাতে যাই, তখন দেখা যায় কি একটা মানে কি দেখা যায় না, এরকম একটা ফিল হয় যে বস্তুটা উপরের দিকে উঠে যাচ্ছে, বারবার বস্তুটা উপরের দিকে উঠে যাচ্ছে, তাই না? জি স্যার, তো এরকম একটা ঘটনা ঘটে। তো এই যে বস্তুটা যে উপরের দিকে উঠে যাওয়ার যে একটা টেন্ডেন্সি, সেটা কি, সেটা কি আমাদের নরমালি গ্র্যাভিটিটা কাজ করে কি নিচের দিকে, তার মানে কি একটা অপোজিট টেন্ডেন্সি কাজ করতেছে, তো সেটাকে বলা হচ্ছে বুয়ান্সি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তো এখানে হচ্ছে একটা আর্কিমিডিসের প্রিন্সিপাল আছে এই বুয়ান্সি নিয়ে, সেটা কি বলা হয়েছে, when a body is immersed in a fluid either wholly or partially, that means পুরোপুরি ভাবে মানে or আমরা partially করতে পারি, সেটাকে ইমার্স করতে পারি, it is buoyant or lifted up by a force, that means এটা উপরের দিকে উঠে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে, একটা ফোর্স দ্বারা। এটা কিসের জন্য হচ্ছে, একটা ফোর্স কাজ করতেছে, তাই না, which is equal to the weight, দ্যাট মিনস আমাদের যে ফোর্সটা এই বস্তুটাকে উপরের দিকে লিফট আপ করছে, সেটা কিসের ইকুয়াল, ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড বাই দ্য বডি, মানে এই যে বস্তুটা দ্বারা অপসারিত পানির যে ওয়েট, সেটার সমান। এটাই হচ্ছে আমাদের আর্কিমিডিসের সূত্রটা স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে আর্কিমিডিসের সূত্র। তোমরা এটা এর আগেও দেখে আসছো। তো এখন একটা টার্ম দেখবো, সেটা হচ্ছে সেন্টার অফ বুয়েন্সি। কি বলা হয়েছে সেন্টার অফ বুয়েন্সি, দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স অফ বুয়েন্সি অন দ্য বডি ইজ known as the center of buoyancy, that means আমাদের যেই পয়েন্টে বুয়েন্ট ফোর্সটা কাজ করছে, সেটাকে আমরা বলা হচ্ছে সেন্টার অফ বুয়েন্সি। তো তাহলে মনে করো আমরা একটা বস্তু, এটা আমাদের একটা কিউব, ধরো এই কিউবের আমরা আংশিকভাবে ডুবালাম, দ্যাট মিনস কি এতটুকু পোর্শন পানিতে আছে, তাই তো, এতটুকু পোর্শন পানিতে আছে। তো এখন তাহলে ধরে নিলাম আমাদের এতটুকু পর্যন্ত, যে এতটুকু পোর্শন হচ্ছে পানিতে আছে, বুঝতে পারো। তো এখন তাহলে যে আমাদের সেন্টার অফ বুয়ান্সিটা কোথায় কাজ করবে, সেন্টার অফ বুয়ান্সিটা কাজ করবে আমাদের এতটুকু, যতটুকু পোর্শন পানিতে আছে ততটুকু পোর্শনের সেন্টার অফ গ্র্যাভিটি যেখানে কাজ করবে ঠিক সেখানে। এখন এতটুকু পোর্শনের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি কি, ঠিক তার মিডলে, তাই না, আমাদের টোটাল অবজেক্টটার জন্য না, যতটুকু পোর্শন ইমার্স অবস্থায় আছে পানিতে। ঠিক আছে, তো তার মানে কি এখানে এখানে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি কাজ করতেছে, ইভেন এখানেও আমাদের সেন্টার অফ বুয়ান্সিটা কাজ করছে।
তার মানে যেই পয়েন্টে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি কাজ করতেছে সেই পয়েন্টই সেন্টার অফ বুয়েন্সিটি কাজ করছে। এই যে দেখো, যেই পয়েন্টে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি কাজ করছে মানে ডাব্লিউ, সেই পয়েন্টে সেন্টার অফ বুয়েন্সিটা কাজ করছে। ঠিক আছে? ঠিক স্যার। জি স্যার। তো এই জিনিসটা খেয়াল রাখবা, মানে আমরা যদি পার্শিয়ালি ডুবানোর জন্য কি হবে, তখন যতটুকু পোর্শন ডুবন্ত অবস্থা থাকবে, মানে যতটুকু পোর্শন পানির নিচে থাকবে ঠিক ততটুকু পোর্শনের জন্য, ততটুকু পোর্শনের সেন্টার অফ গ্র্যাভিটি দেন। আচ্ছা, যদি এখন পুরোটা আমি যদি টোটাল অবজেক্টটাকে যদি পানিতে ডুবাতাম তাহলে কি হতো, টোটাল অবজেক্টের যে সেন্টার অফ গ্র্যাভিটি সেই পয়েন্টে সেন্টার অফ বুয়েন্সিটা কাজ করতে, তাই না? এখন এতটুকু সবাই ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, এখন আমাদের আজকের চ্যাপ্টারে আসলে জিনিসগুলো ম্যাথগুলো খুবই ইজি, একদম সিম্পল ম্যাথ, খালি হচ্ছে তোমার দুইটা কনসেপ্ট মাথায় রাখতে হবে এই ম্যাথগুলো করার জন্য। তো তোমরা জিনিসগুলো একটু লিখে রাখো তোমাদের সুবিধার জন্য, কারণ এই জিনিসটা বইয়ে ক্লিয়ারলি ভাবে স্টেট করা নাই জিনিসটা। ঠিক আছে? তো লিখে রাখলে তোমাদের জন্যই সুবিধা। তো প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের বুয়েন্ট ফোর্সটা কিসের সমান। বুয়েন্ট ফোর্সটা হচ্ছে বস্তু দ্বারা অপসারিত পানির ওজনের সমান। এই জিনিসটা লিখে রাখো। বুয়েন্ট ফোর্সটা হচ্ছে বস্তু দ্বারা অপসারিত পানির ওজনের সমান। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা কি? আরেকটা জিনিস হচ্ছে বুয়েন্ট ফোর্সটা কি? বুয়েন্ট ফোর্সটা হচ্ছে আমাদের অবজেক্টের যে ওয়েট সেটা হচ্ছে বুয়েন্ট ফোর্স। একটা যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টের যে ওয়েট সেটাই হচ্ছে বুয়েন্ট ফোর্স। তার মানে দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে বুয়েন্ট ফোর্সটা হচ্ছে বস্তু দ্বারা অপসারিত পানির ওজনের সমান, আর একটা হচ্ছে বুয়েন্ট ফোর্স হচ্ছে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের হচ্ছে ওয়েটটাই হচ্ছে বুয়েন্ট ফোর্স। ঠিক আছে? এই দুইটা জিনিস খেয়াল রাখলে আমাদের আজকের মানে আমাদের এই চ্যাপ্টারের ওই মেটাসেন্ট্রিক হাইটের আগ পর্যন্ত যা যা ম্যাথ আছে এগুলো খুব ইজিলি আমরা সলভ করতে পারবো, খালি এই দুইটা কনসেপ্ট। স্যার দ্বিতীয়টা কি বলছিলেন? স্যার আবার বুয়েন্ট ফোর্সটা হচ্ছে আমাদের ওয়েট অফ দা অবজেক্ট। buoyant force is equal to weight of the object, 2 নাম্বারটা। আর 1 নাম্বারটা হচ্ছে buoyant force equal to বস্তু দ্বারা অপসারিত পানির ওজন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকের ম্যাথগুলো শুরু করি। এখানে দেখো, প্রথম ম্যাথটাই আমরা শুরু করি। এখানে বলা আছে যে একটা উডেন ব্লক আছে যেটার ওয়াইড দেওয়া আছে, এই যে দেখো 1.25 মিটার তার ওয়াইড, তার ডেপথ আছে 0.75 মিটার হচ্ছে তার ডেপথ। এখন হচ্ছে লেংথ আছে 3 মিটার তার লেংথ, আর ইজ ফ্লোটিং ইন দা ওয়াটার, যেটা ওয়াটারে ভাসছে। এখানে বলে দেওয়া আছে যে স্পেসিফিক ওয়েট অফ দা উডের স্পেসিফিক ওয়েট দেওয়া আছে। এখন আমাকে বলেছে যে ফাইন্ড দা ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড, এখানে কতটুকু ওয়াটার ডিসপ্লেস হয়েছে। তো দেখো, দেখাই যাচ্ছে ফিগারে যে আমাদের বস্তুটা কিন্তু পুরোপুরি ডুবানো অবস্থায় নাই। দ্যাট মিন্স এটা কি ইমার্সড অবস্থায়, কিরকম ইমার্সড অবস্থায় আছে? পার্শিয়ালি, তাই না? তো এখন আমাদেরকে বের করতে হবে প্রথম কন্ডিশনের জন্য বস্তুর আমাদের হচ্ছে ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড, কতটুকু ওয়াটার ডিসপ্লেস হয়েছে মানে অপসারিত হয়েছে। আর দুই নম্বরে বের করতে হবে যে আমাদের সেন্টার অফ বুয়েন্সি যে পজিশনটা সেটা বের করতে হবে যে কোথায় কাজ করছে। তো আমাদের টোটাল বস্তুটা হচ্ছে 0.75, আমরা ধরে নিলাম সেটার এইচ হাইট হচ্ছে পানির নিচে আছে, নিমজ্জিত অবস্থায় আছে। ঠিক আছে? তো তাহলে আমরা উডেন ব্লকটার ভলিউম কত? উডেন ব্লকটার ভলিউম কত? টোটাল ভলিউমটা উডেন ব্লকের হাইট দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে, আর হচ্ছে ওয়াইড দেওয়া আছে। তো তাহলে কি এই সমস্ত জিনিসগুলো যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি উডেন ব্লকটার ভলিউম পেয়ে যাবো না? এখন এই উডেন ব্লকের স্পেসিফিক ওয়েট দেওয়া আছে। এখন স্পেসিফিক ওয়েটের ইউনিটটা দেখো, কিলোনিউটন পার মিটার কিউব। সেটাকে আমি যদি তার উডেন ব্লকের ওয়েট বের করতে চাই, এখান থেকে যদি ওয়েট বের করতে চাই তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করব? স্পেসিফিক ওয়েট। তার মানে হচ্ছে আমি স্পেসিফিক আমাদের হচ্ছে ভলিউম, ব্লকটার যে ভলিউম, তাই না? আমি যদি ওয়েট বের করতে চাই, ওয়েটের ইউনিট কি? কিলোনিউটনে, তাই না? কিলোনিউটন বা নিউটন যেটাই বলি না কেন, আমি যদি কিলোনিউটনে নিতে চাই তাহলে কি করতে হবে?
এম কিউবটাকে আমাদের অমিট করতে হবে। তার মানে কি আমাদের ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। উডেন ব্লকের ভলিউম বের করেছি, সেটা দিয়ে যদি এই স্পেসিফিক ওয়েটটাকে মাল্টিপ্লাই করি তাহলে কি পেয়ে যাবো? উডেন ব্লকের ওয়েটটা পেয়ে যাবো। এখন কাজ হচ্ছে যে আমাদের কতটুকু ওয়াটার ডিসপ্লেস হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তো তাহলে আমরা কি জানি? আমরা আর্কিমিডিসের লতে কি করেছিলাম? কতটুকু ওয়াটার ডিসপ্লেস হয়েছে সেটা কিসের সমান? ওয়েট অফ দ্য উডেন ব্লক, তাই না? জি স্যার। বস্তু দ্বারা অপসারিত পানির ওজনের সমান। তো তাহলে কি বলা যায়? তো তাহলে আমাদের যতটুকু ওয়াটার ডিসপ্লেস হয়েছে সেটা কি বলা যায়? ওয়েট অফ দ্য উডেন ব্লক। উডেন ব্লকের ওয়েট কত ছিল? 18। এখানে একটু ভুল কিলোনিউটন স্যার। এখানে একটু ভুল করেছে, ওরা কিলোনিউটন লিখতে হবে, ওরা নিউটন লিখে ফেলেছে। ঠিক আছে, এখানে কিলোনিউটন হবে, এটা তোমরা একটু করে নিও। তো এখন তাহলে কতটুকু ভলিউমের ওয়াটার ডিসপ্লেস হয়েছে দেখো, আমরা হচ্ছে 18 কিলোনিউটন। এখন দেখো আমাদের হচ্ছে ওয়াটারের যে ওয়েট ডেনসিটি সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে কি কত ভলিউমের ওয়াটার আমাদের এখানে অপসারিত হয়েছে সেটা পেয়ে যাব, তাই না? এই ভ্যালুটাকে যদি আমি এই ভ্যালু থেকে আমি যদি বের করতে চাই যে কত ভলিউমের ওয়াটার আমাদের অপসারিত হয়েছে, ডিসপ্লেস হয়েছে, তাহলে কি করতে হবে? এই ভ্যালুটাকে যদি 9.81 মানে পানির যে ওয়েট ডেনসিটি সেটা দিয়ে ভাগ করে দিই তাহলে বের হয়ে যাবে না? জি স্যার। উপরে কিলোনিউটন, নিচে কিলোনিউটন পার মিটার কিউব, তার মানে অ্যান্সারটা চলে আসছে মিটার কিউব। তো এখন দেখো পজিশন অফ দ্য সেন্টার অফ বুয়ান্সি, সেন্টার অফ বুয়ান্সির যে পজিশন, তো আমরা দেখো একটু আগেই সেন্টার অফ বুয়ান্সির যে কনসেপ্টটা দিয়েছি সেই কনসেপ্টটা এখন আমরা কাজে লাগাবো। তো তাহলে আমাদের কতটুকু পোর্শন নিতে হবে? পুরো উডেন ব্লকটা নাকি এতটুকু পর্যন্ত, যতটুকু পর্যন্ত পানির নিচে নিমজ্জিত অবস্থায় আছে? যতটুকু ইমার্স আছে। যতটুকু ইমার্স কন্ডিশন আছে বা নিমজ্জিত অবস্থায় আছে। তো তাহলে কি বলা যায়? যতটুকু নিমজ্জিত অবস্থায় আছে ততটুকু উডেন ব্লকের ভলিউম কত আসে? যতটুকু 1.25 into h into 3. 1.25 টাইমস 3 টাইমস কি h, তাই তো? তো এটাই হচ্ছে উডেন ব্লকের ভলিউম। ঠিক আছে, যতটুকু পানির নিচে আছে সেটা কি হবে? যতটুকু, তার মানে আমরা কি জানি বুয়ান্ট ফোর্সের সংখ্যাটা জেনে আসছিলাম কি, যে বস্তু দ্বারা অপসারিত পানির ওজনের সমান। তার মানে সেটা কি হবে? যতটুকু ওয়াটার ডিসপ্লেস হয়েছে ততটুকু সমান, তাই না? তাই তো? এতটুকুর যে ভলিউম সেটা কি হবে? যতটুকু ভলিউমের ওয়াটার ডিসপ্লেস হয়েছে তার সমান, তাই না? তো তাহলে কি বলা যায়? আমাদের একটু আগে যে বের করেছি কত ভলিউমে ওয়াটার ডিসপ্লেস হয়েছে সেটার সমান। তো সেইখান থেকে আমরা এইচ এর ভ্যালুটা বের করে ফেলতে পারছি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কি এইচ এর ভ্যালুটা। তো এইচ এর ভ্যালুটা যদি আমরা জানি, এইচটা কি এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত, তো তাহলে সেন্টার অফ বুয়ান্সিটা কাজ করবে কোথায়? এটার অর্ধেক ডিসটেন্সে, তার মানে h/2। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমরা এক্সাম্পল 4.2টা দেখি। এখানে কি বলা হয়েছে? 4.2 তে বলা হচ্ছে যে আমাদের এখানে একটা উডেন ব্লক আছে, যে এই উডেন ব্লক অফ স্পেসিফিক গ্র্যাভিটি এত, আর দেওয়া আছে যে সাইজ দেওয়া আছে উডেন ব্লকটার, ঠিক আছে, যেটা ওয়াটারের মধ্যে ফ্লোট করছে। বলা হয়েছে ডিটারমাইন দ্য ভলিউম অফ কনক্রিট অফ স্পেসিফিক ওয়েট এত, আচ্ছা, দ্যাট মে বি প্লেসড which will immerse, 1 নাম্বার কন্ডিশনের জন্য the block completely in water, আর 2 নাম্বার কন্ডিশনের জন্য the block and concrete completely in water। তো তার মানে কন্ডিশনটা কি হচ্ছে আমি তোমাদের দেখাই। তো আমাদেরকে দেখো এখানে এই ফিগারটা বোঝার জন্য আমরা একটা ফিগার রাখি, যে আমাদের একটা উডেন ব্লক আছে, উডেন ব্লকের উপরে হচ্ছে পোর্শনে এখানে একটা কনক্রিট দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখন আমাদের যখন কনক্রিট দিয়ে দিয়েছে তখন দুইটা কন্ডিশন কাজ করছে। এখানে কনক্রিটের স্পেসিফিক ওয়েটের ভ্যালু দিয়ে দিয়েছে। এখানে দুইটা কন্ডিশনের জন্য আমাদেরকে মেইনলি হচ্ছে যে দুইটা কন্ডিশন এখানে কাজ করছে, ওরা বলে দিয়েছে। একটা হচ্ছে আমাদের ব্লকটা কমপ্লিটলি ইন ওয়াটার, দ্যাট মিনস কি
আমাদের উডেন ব্লকটা পুরোপুরি ওয়াটার নিচে থাকবে, তার মানে কন্ডিশন নাম্বার 1 হচ্ছে আমাদের উপরে থাকবে কনক্রিটটা শুধুমাত্র, আর আমাদের যে উডেন ব্লকটা সেটা পুরোপুরি পানির নিচে থাকবে। এটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন, ব্লকটা কমপ্লিটলি ইন ওয়াটার। তো আমাদেরকে বের করতে হবে যে কতটুকু ভলিউমের কনক্রিট দিলে, কতটুকু ডিটারমাইন দ্য ভলিউম অফ কনক্রিট, ঠিক আছে, কতটুকু ভলিউমের এই স্পেসিফিক ওয়েটের কনক্রিট দিলে আমাদের 1 নাম্বার কন্ডিশনের ব্লকটা কমপ্লিটলি পানির নিচে চলে যাবে। আর 2 নাম্বার কন্ডিশন বের করতে হবে যে কতটুকু ভলিউমের কনক্রিট দিলে আমাদের ব্লকটা আর কনক্রিটটা দুটোটাই টোটালি পানির নিচে থাকবে। বুঝতে পারছো? এটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন আর এটা হচ্ছে 2 নাম্বার কন্ডিশন। এই দুইটা কন্ডিশনের জন্য আমাদের ভলিউম অফ কনক্রিটটা বের করতে হবে। তো একদম সিম্পল, জিনিসগুলা দেখে মনে হয় কমপ্লিকেটেড, বাট যদি কথাগুলো বুঝতে পারো জিনিসগুলো একদম সিম্পল। তো আমাদের ব্লকের সাইজ দেওয়া আছে, তো তাহলে আমরা ফার্স্টে যেটা করব ব্লকের সাইজ থেকে ব্লকের ভলিউম বের করে নিব। সো ব্লকের ভলিউম আমরা জানি, ব্লকের স্পেসিফিক ওয়েটের ভ্যালু দেওয়া আছে। তো তাহলে ব্লকের ভলিউম জানি, ব্লকের স্পেসিফিক গ্র্যাভিটি জানি। তো তাহলে ব্লকটার স্পেসিফিক ওয়েট কিভাবে বের করতে পারি? আমরা জানি কি স্পেসিফিক ওয়েট ইকুয়াল টু স্পেসিফিক ওয়েট, যে কোনো একটা জিনিসের যেটার আমরা ইকুয়াল টু স্পেসিফিক গ্র্যাভিটি টাইমস কি পানির যে স্পেসিফিক ওয়েট সেটা, তাই না? জি স্যার। তাই তো, তার মানে কি স্পেসিফিক গ্র্যাভিটির সাথে পানির স্পেসিফিক ওয়েটের ভ্যালুটা যদি মাল্টিপ্লাই করি তাহলে কি ব্লকের স্পেসিফিক ওয়েটটা পেয়ে যাব, তাই না? তো ব্লকের স্পেসিফিক ওয়েটের ভ্যালুটা কি আসছে? কিলোনিউটন পার মিটার কিউবে। এখন আমি যদি ব্লকের ওয়েট বের করতে চাই ঠিক আগের মতো কি করব, ব্লকের যে ভলিউম আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাব, আমাদের ব্লকটার ওয়েট কতটুকু, ওয়েট ব্লকটার, তাই তো আমাদের এই ব্লকটুকুর ওয়েট কতটুকু, এখনো কনক্রিটের হিসাবে আসি নাই, তাই তো। এখন দেখো এখানে ওরা যেটা করেছে, এখন হচ্ছে ওরা ধরে নিয়েছে WC হচ্ছে ওয়েট অফ দ্য কনক্রিট রিকোয়ার্ড টু প্লেস অন দ্য ব্লক, মানে আমাদের যতটুকু কনক্রিট দিয়েছি সেই কনক্রিটের ওয়েট WC, যেটা ব্লকের উপরে দিচ্ছি। আর VC হচ্ছে ভলিউম অফ কনক্রিট, কত ভলিউম, যে ভলিউমটা ধরলাম আমাদের VC পরিমাণ ভলিউম কনক্রিট ব্লকের উপরে দেওয়ার প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। তো তাহলে আমরা দেখো আমাদের যদি ব্লকটা নেই, এখন আমাদের কি হচ্ছে, এখন আমাদের ব্লকটা টোটাল ওয়েট কত আসবে, ব্লকটার টোটাল ওয়েট আসবে এখানকার যে ওয়েট পেয়েছি সেটার সাথে কি চলে আসবে, যতটুকু কনক্রিট দিচ্ছি সেই কনক্রিটের ওয়েট, তাই না? জি স্যার। তো তাহলে কি আমরা বের করতে পারবো না? তাহলে কি বলা যায়, আমাদের আমাদের যে টোটাল যে ব্লকটার ওয়েট কত আসবে, আমাদের ব্লকটার ওয়েট আমরা ক্যালকুলেট করেছি সেটার সাথে এখন কি কনক্রিটের ওয়েটটা যুক্ত হয়েছে, কনক্রিটের ওয়েট আমরা ধরেছি কি WC, তাই না? তো তাহলে টোটাল যে ওয়েটটা পেয়েছি সেই ওয়েটটার সাথে WC টা যদি যুক্ত করে দিই কনক্রিটের ওয়েটটা, তাহলে হয়ে যাব টোটাল কনক্রিট সহ ব্লকটার যে ওয়েট। এখন প্রথম কন্ডিশনের জন্য যখন শুধুমাত্র ব্লকটা ইমার্স কন্ডিশনে থাকবে সেই ক্ষেত্রে দেখো আমাদের কি বলা যায়, সেই ক্ষেত্রে বলা যায় যে আমরা দেখা যাচ্ছে যে ব্লকটা যখন কমপ্লিটলি ইমার্স থাকতেছে তখন দেখা যায় কি যে আমাদের কতটুকু ভলিউমের ওয়াটার ডিসপ্লেস হবে বলো, আমাদের ব্লকটার ভলিউম যতটুকু, কারণ কি যতটুকু পোর্শন এখানে পানি নিচে ডুবন্ত অবস্থায় আছে ততটুকু পোর্শনের ওয়াটারই তো ডিসপ্লেস হবে, তাই না? এটাই তো আর্কিমিডিস বলছে, জি স্যার। তাই তো। তার মানে কি বলা যায়,
আমাদের এখানে যতটুকু ব্লকের যে ভলিউম, এই যে ব্লকটার যে ভলিউম, ততটুকু ভলিউমের ওয়াটারই তো ডিসপ্লেস হবে। তো ব্লকের ভলিউম আমরা ক্যালকুলেট করছি এটা, তার মানে এই ভলিউমের ওয়াটারটা ডিসপ্লেস হবে, তাই না? তো এখন তাহলে কি বলা যায় যে আমাদের যে আপওয়ার্ড থ্রাস্টটা কাজ করবে কমপ্লিট ইমারশনের ক্ষেত্রে, কি বলা যায় কতটুকু ফোর্সটা কাজ করবে? এখান থেকে আমরা যদি কিলোনিউটনে যেতে চাই ফোর্সটা, তাহলে কি বলা যায় আপওয়ার্ড থ্রাস্টটা কি কাজ করবে? এটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করব? পানির যে স্পেসিফিক ওয়েট, তাই না? তাহলে কি কত কিলোনিউটন কাজ করবে ফোর্সটা সেটা পেয়ে যাব। তো এখন দেখো আমাদের এই ফোর্সটাকে কি বোঝাচ্ছে? এই ফোর্সটা হচ্ছে আমাদের কিসের সমান? বস্তুর যে ওয়েট, সেই জিনিসটা আমি বলছি যে আমাদের বস্তুর যে ওয়েট, এটা কি বুয়েন্ট ফোর্স। বুয়েন্ট ফোর্সটা কিসের সমান? বস্তুর যে ওয়েট সেটা সমান। বস্তুর ওয়েটটা কত? তাই না? তো তাহলে বলা যায় কি এটা ইকুয়াল টু এটা। তো তাহলে এখান থেকে আমরা WC এর ভ্যালু, যে আমাদের কতটুকু ওয়েটের কনক্রিট দিচ্ছি, সেই ভ্যালুটা পেয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আমি তোমাদের দুইটা সূত্র লেখাইছি। বুয়েন্ট ফোর্সটা কি বস্তুর ওয়েটের সমান, তাই না? ওয়েট অফ দ্য অবজেক্ট। সো এখানে ওয়েট অফ দ্য অবজেক্ট কত? WC প্লাস এটা, এই ভ্যালুটা, তাই না? কারণ কি এখানে কনক্রিটও আছে একটা নির্দিষ্ট ওয়েটের। সো সেটা কিসের সমান? সেটা হচ্ছে বুয়েন্ট ফোর্সের সমান। বুয়েন্ট ফোর্সটা কি? বুয়েন্ট ফোর্সটা হচ্ছে আমাদের এখানে যতটুকু ভলিউমের ওয়াটার ডিসপ্লেস হয়েছে সেটার সাথে যদি আমরা পানির স্পেসিফিক ওয়েট। সেটার সাথে যদি আমরা কি গুণ করব? ওয়াটার স্পেসিফিক ওয়েট। সেটার সাথে যদি আমরা ওয়াটারের যে স্পেসিফিক ওয়েট সেটা মাল্টিপ্লাই করি, তাহলে কি পেয়ে যাবো? কতটুকু আপওয়ার্ড থ্রাস্ট কাজ করতেছে, মানে বুয়েন্ট ফোর্স। তো বুয়েন্ট ফোর্সটা আবার কিসের সমান? বুয়েন্ট ফোর্সটা হচ্ছে আমাদের অবজেক্টের ওয়েটের সমান। অবজেক্টের ওয়েট কত পাই আসছি? এটা। তো তাহলে কি এই কোয়েশনটা থেকে আমাদের সলভ করলে WC এর ভ্যালুটা পেয়ে যাবো। সো এখন আমরা ওয়েট জানি, আমাদের দরকার ভলিউম। দেখো আমরা ওয়েট জানি, আমাদের ভলিউম দরকার, আবার আমাদের কনক্রিটের স্পেসিফিক ওয়েট দেওয়া আছে। আমি নরমালি যেটা করতাম স্টুডেন্ট লাইফে সেটা হচ্ছে আমি এরকম ইকুয়েশন এত কিছু মনে রাখতে পারতাম না। সহজ হিসাব আমি ইউনিট গুলা দেখে দেখে কাজ করতাম। দেখো স্পেসিফিক ওয়েটের ইকুয়েশনটা কি? কিলোনিউটন পার মিটার কিউব, তাই না? আমার দরকার কি এখন? আমার দরকার ভ্যালুটা মিটার কিউবে। তার মানে কি করব? স্যার এটা কেটে দিব। তার মানে হচ্ছে আমাদের যে ওয়েটের ভ্যালুটা পেয়েছি কিলোনিউটন, আমাকে কি কিলোনিউটন কিলোনিউটন ক্যান্সেল আউট করে মিটার কিউবে নিতে হবে, তাই জি তো? স্যার, জি স্যার। তো তাহলে কি বলা যায়? জি স্যার। আমাদের ওয়েটটাকে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে কি মিটার কিউবে চলে আসবে না ইউনিটটা? জি স্যার। তাহলে স্যার। সেটাই হচ্ছে আমাদের ভলিউম অফ দ্য কম্পোনেন্ট। স্যার এটা তো মিটার ভুল কিউব ভুল আছে স্যার। হ্যাঁ এখানে ঠিক করে নিবা, একটু মিটার কিউব হবে, জি ঠিক স্যার। আছে? জিনিসগুলো কিন্তু একদম ইজি কনসেপ্ট এই চ্যাপ্টারের ম্যাথ গুলো, ঠিক আছে? খালি একটু বুঝতে হবে। তো তোমাদের যে প্রথমে যে দুইটা কনসেপ্ট দিয়েছি ওই দুইটা কনসেপ্ট দিয়ে অ্যাপ্লাই করে করে ম্যাথ গুলো করবা। আচ্ছা, এখন যদি আমাদের ব্লকটাও ইমার্সড হয়ে যায় পানিতে ফুললি, একইভাবে কনক্রিট যতটুকু দেওয়া হয়েছে সেই ক্ষেত্রেও যদি ইমার্স হয়ে যায়, তো তাহলে কি আসবে? তো তাহলে কি আসে বলো? আমাদের যে ওয়েটটা ছিল আমাদের ব্লকের ওয়েটের সাথে যুক্ত হবে কি সেক্ষেত্রে? যতটুকু ভলিউমের কনক্রিট দিয়েছি সেই কনক্রিটের ভলিউমের ওয়েটটা। তো কনক্রিটের ওয়েটটাকে কি বলা যায়? মনে করি আমরা VC ভলিউমের কনক্রিট দিয়েছি। তো তাহলে কিভাবে বের করতে পারি? দেখো ভিসি হচ্ছে ইউনিট কি? ভিসি এর ইউনিট কি? মিটার কিউবে না, জি স্যার। তাই তো? জি এই স্যার, জি মিটার স্যার। কিউবের সাথে যদি আমি কিলোনিউটন পার মিটার কিউবটা যদি মাল্টিপ্লাই করি, মানে স্পেসিফিক ওয়েট কনক্রিটের, তাহলে কি আসতেছে ইউনিটটা? কিলোনিউটন। কিলোনিউটনে। তার মানে কি সেটা কি আমাদের ওয়েট নির্দেশ করতেছে? তো সেটা হচ্ছে আমাদের টোটাল বস্তুর ওয়েট। বুঝতে পারছো বিষয়টা কেন 25 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে? স্যার আরেকবার একটু বলবেন স্যার। আচ্ছা দেখো আমাদের এখানে টোটাল বস্তুটা ওয়েট, তো এতটুকু পোর্শনের আমাদের যে উডেন পোর্শনটুকুর ওয়েট তো আমরা জানি অলরেডি, তাই না? এটা সেটা ফার্স্টে লিখলাম।
এটার সাথে যোগ করতে হবে কি যতটুকু ভলিউমের কনক্রিট আছে ততটুকুর ওয়েট, জি তাই না? স্যার, জি স্যার। তো এখন দেখো আমাদের তার মানে কি আমাদের এই 1.716 এই ভ্যালুটা কিসে আছে? ইউনিট দিয়ে চিন্তা করো, এটা হচ্ছে স্যার কিলোনিউটন আছে। তার মানে এটার সাথে আমাদের যে ওয়েটটা যোগ করতে হবে যত ভলিউমের কনক্রিট সেটাকে কিসে নিতে হবে? Kilonewton. কিলোনিউটনে। আচ্ছা, এখন কিলোনিউটনে নিতে পারি কিভাবে? আমাদের হচ্ছে ভলিউম ধরে নিয়েছি ভিসি ভলিউমের কনক্রিট আছে, তো ভিসি কে কি বলা যায়? ভিসি ইউনিটটা কি? মিটার কিউব। জি স্যার, মিটার কিউব। তার মানে এই মিটার কিউবকে এমন একটা কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যাতে আমার মিটার কিউবটা চলে যায় শুধুমাত্র কিলোনিউটন থাকে। এখন দেখো এই এখানে কি আছে? কনক্রিটের যে স্পেসিফিক ওয়েট সেটার ইউনিট কত? কিলোনিউটন পার মিটার কিউব। কিলোনিউটন পার মিটার কিউব, তাই তো? তো তাহলে এই কনক্রিটের যদি স্পেসিফিক ওয়েট দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি কি চলে যায়? মিটার কিউব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকতেছে কি শুধু কিলোনিউটন, তাই না? জি স্যার। তার মানে সেটা কি তার ওয়েট নির্দেশ করতেছে। তো তার মানে কি আমাদের টোটাল যে অবজেক্টটার ওয়েট সেটা কত আসবে? 25 বিসি প্লাস এই অবজেক্ট উডেন ব্লকটার যে ওয়েট। বুঝতে পারছো এবার? বুঝতে পারছি স্যার। এখন দেখো তাহলে আমাদের আপওয়ার্ড যে থ্রাস্ট ফোর্সটা কাজ করবে সেটা কি আসবে? আমাদের যে ওয়েট আছে সেটার সাথে কি মাল্টিপ্লাই করব? পানির যে 9.8। আমাদের যে আচ্ছা আমরা তাহলে আপওয়ার্ড থ্রাস্টটাকে কি বলা যায়? আপওয়ার্ড থ্রাস্টটা আসবে, দেখো যে আমাদের এই ক্ষেত্রে ভলিউমটা দেখো, তার মানে আমাদের হচ্ছে আপওয়ার্ড থ্রাস্ট বলতে আমরা বুঝতেছি কি যে আমাদের হচ্ছে যতটুকু ভলিউমের ওয়াটার ডিসপ্লেস হয়েছে ততটুকু ভলিউমটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করব? 9.81 দিয়ে, তাই না? বুয়েন ফোর্স মানে কি? বস্তু দ্বারা অপসারিত পানির ওজন, তার মানে কি পানির ভলিউম নিতে হবে, তাই না? এখন এখানে এই বস্তুটা দ্বারা অপসারিত পানির ভলিউম কত আসবে বলো? এখানে কি উডেন ব্লকটা সহ আমার এই ভিসি ভলিউমের কনক্রিটটা সহ কি ইয়া হয়ে গেছে, মানে বস্তু দ্বারা অপসারিত পানি, তাই না? কারণ পুরোটাই তো ডুবে আছে, নিমজ্জিত অবস্থা আছে। তো তাহলে কি বলা যায়? আমার এতটুকুর যে ভলিউম উডেন ব্লকের ভলিউম কত পেয়েছি? 0.25। এটার ভলিউম প্লাস কি আসবে? কনক্রিটের যে ভলিউম সেটার সাথে, তার মানে কি এটা হচ্ছে টোটাল বস্তুটার ভলিউম, বস্তুটার কি কত ভলিউমের ওয়াটার ডিসপ্লেস করতেছে, তাই না? তাই তো, এতটুকু ভলিউমের ওয়াটারই তো ডিসপ্লেস করবে বস্তুর যে জি, স্যার। টোটাল বস্তুটার যে ভলিউম। সো বস্তুর দ্বারা অপসারিত যে পানির ওজন সেটার সাথে যদি আমি মাল্টিপ্লাই করি 9.81 তাহলে কি পেয়ে যাব? আপওয়ার্ড থ্রাস্ট মানে বুয়েন ফোর্স। বুয়েন ফোর্স বলতে কি বুঝি? একটু আগে বলছি বস্তু দ্বারা অপসারিত পানির ওয়েট তার মানে কি 9.81 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে কি ভ্যালুটা কি ওয়েটে আসবে না, কিলোনিউটনে আসবে না? আসবে স্যার। এতটুকু ইউনিট হচ্ছে মিটার কিউব আর এতটুকুর ইউনিট কি কিলোনিউটন পার মিটার কিউব, তার মানে টোটাল ইউনিটটা কিসে আসতেছে? জি স্যার, কিলোনিউটন কিলোনিউটন, আসবে স্যার। তাই না? কারণ কি, কারণ আমরা বলেছি কি বুয়েন ফোর্স মানে হচ্ছে বস্তু দ্বারা অপসারিত পানির ওয়েট মানে ওজন। বুঝতে পারছো? তার মানে আমাদের কিলোনিউটনে নিতে হচ্ছে। তো তাহলে কি বলা যায়? এই বুয়েন ফোর্স যেটা আমরা কি জানি, বুয়েন ফোর্স ইকুয়াল টু ওয়েট অফ দ্য অবজেক্ট, তাই তো? তার মানে এইটা ইকুয়াল টু এটা বলা যায়। জি স্যার। তো তাহলে সেখান থেকে আমাদের বিসি এর ভ্যালুটা পেয়ে গেছে। মানে মোট কথা আমরা একটু আগে যে দুইটা ফর্মুলা লিখেছি সবাই, ওই দুইটা ফর্মুলার উপর বেসিস করে মেইনলি ম্যাথগুলো হচ্ছে। একদম সিম্পল ম্যাথ, খালি একটু জাস্ট বুঝতে হবে যে কোন জায়গায় তুমি দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করো। তো এই ম্যাথটাও একটু দেখি। এখানে বলা হয়েছে যে আমাদেরকে বের করতে বলেছে যে ডেনসিটি অফ এ মেটালিক বডি, আমাদের এই মেটালিক বডিটার ডেনসিটি বের করতে বলেছে which floats at the interface of mercury of specific gravity। আচ্ছা, একটা মার্কারি স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে and water such that এত % of its volume is submerged in mercury and 65% is in water। দেখো আমাদের এই মেটালিক বডিটার কি বের করতে বলেছে? ডেনসিটি বের করতে বলেছে। যখন হচ্ছে আমাদের এই মেটালিক বডিটার 35%
মার্কারির মধ্যে নিমজ্জিত অবস্থা আছে, সাবমার্জ কন্ডিশনে আছে, আর 65% হচ্ছে ওয়াটারের মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই মেটালিক বডিটা ডেন্সিটি বের করতে হবে। তো এটা কিভাবে করা যায়? তো প্রথমে আমরা ধরে নেই এই বডিটার, এই যে আমাদের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটার ভলিউম হচ্ছে ভি মিটার কিউব, ঠিক আছে? তো তাহলে যতটুকু ভলিউম, তাহলে এই বস্তুটার, এই অবজেক্টটার কতটুকু ভলিউম মার্কারির মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে? বলা হয়েছে কি আমাদের 35% অফিস ভলিউম। দেখো 35% অফিস ভলিউম হচ্ছে মার্কারির মধ্যে নিমজ্জিত আছে। তাহলে মার্কারির মধ্যে কতটুকু ভলিউম আছে? 35.35 ভি। আর পানির মধ্যে কত আছে? বলা আছে 65%, তার মানে 0.65 ভি হচ্ছে পানির মধ্যে আছে, ঠিক আছে, বস্তুটার ভলিউমের, ঠিক আছে? জি স্যার। তো তাহলে আমরা জানি কি বুয়ান্ট ফোর্স বলতে আমরা কি জানি? ওয়েট অফ দ্য অবজেক্ট। তোমাদের একটা ইকুয়েশন লেখাইছিলাম, বুয়ান্ট ফোর্স ইকুয়াল টু ওয়েট অফ দ্য অবজেক্ট। তো তাহলে কি বলা হয়েছে? টোটাল বুয়ান্ট ফোর্স ইকুয়াল টু ওয়েট অফ দ্য অবজেক্ট। সো ওয়েট অফ দ্য অবজেক্ট কি হচ্ছে? দ্যাট মিন্স আমাদের ফোর্স অফ বুয়ান্সি, তার মানে কি এখানে ওয়াটারের জন্য ওয়াটারের একরকম বুয়ান্সি ফোর্স দিবে আর মার্কারি আরেক রকম বুয়ান্সি ফোর্স দিবে, এই দুইটার যোগফল করলে কি টোটাল বুয়ান্ট ফোর্সটা পাবো। বুঝো? তার মানে কি বলা যায়? আমাদের টোটাল বুয়ান্ট ফোর্সটাকে কি বলা যায়? আমাদের ওয়াটারের পোর্শনের যে বুয়ান্ট ফোর্স দিচ্ছে প্লাস পানির প্লাস হচ্ছে মার্কারি পোর্শনে যে বুয়ান্ট ফোর্স দিচ্ছে তার দুইটার যোগফলের সমান বলা যায় না? কারণ কি দুইটা ভিন্ন ভিন্ন মেটাল আছে, মানে লিকুইড আছে। ইয়েস। তো তাহলে এই উপরের পোর্শনটুকুর জন্য, এই উপরের পোর্শনটুকুর জন্য কি বলা যায়? এটা কি ওয়াটারে আছে। তো তার মানে এই উপরের পোর্শনটুকু কি বস্তু দ্বারা অপসারিত কি পানির ওজন। এতটুকু পোর্শনের জন্য বস্তু দ্বারা অপসারিত পানির ওজন। আর নিচের পোর্শনের জন্য কি বলা যায়? বস্তু দ্বারা, এতটুকু পোর্শনের বস্তু দ্বারা, এতটুকু পোর্শনের বস্তু দ্বারা অপসারিত মার্কারি মার্কারির ওজন বলা যায়। জি স্যার। বলা যায় স্যার। আচ্ছা, তো তাহলে দেখো যে উপরের পোর্শনটুকুর জন্য কি বলা যায়? উপরের পোর্শনটুকু দ্বারা অপসারিত পানির ওজনকে কি বলা যায়? ভলিউম হচ্ছে 9.8। আমাদের যতটুকু ভলিউমের ওয়াটার ডিসপ্লেস হয়েছে, বুঝো বিষয়টা, আমাদের যতটুকু ভলিউমের ওয়াটার ডিসপ্লেস হয়েছে, কতটুকু ভলিউমের ওয়াটার ডিসপ্লেস হয়েছে? আমাদের যতটুকু পোর্শনের ভলিউম হচ্ছে ওয়াটারের মধ্যে আছে ততটুকু পোর্শনে ওয়াটারের ভলিউম কি ডিসপ্লেস হবে, তাই না? তাই তো? জি স্যার। তার মানে কি যতটুকু ভলিউমের ওয়াটার ডিসপ্লেস হয়েছে সেটার সাথে কি ওয়াটারের যে ওয়েট ডেনসিটি সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাব? যে আমাদের কতটুকু ওয়াটার এই মানে বস্তু দ্বারা অপসারিত পানির ওজন। আর বস্তু দ্বারা অপসারিত মার্কারির ওজন কি বলতে পারি? আমাদের যে মার্কারির যে ওয়েট ডেনসিটি, মার্কারির যে ওয়েট ডেনসিটি সেটার সাথে কি মাল্টিপ্লাই করব? যে যতটুকু পোর্শন বস্তুর যতটুকু পোর্শন হচ্ছে ভলিউম অফ মার্কারি ডিসপ্লেস হচ্ছে, তাই তো? যতটুকু ভলিউমের মার্কারি ডিসপ্লেস হচ্ছে, অপসারিত হচ্ছে, কতটুকু ভলিউম হবে? বস্তুর যতটুকু ভলিউম মার্কারির মধ্যে আছে এতটুকু ভলিউম, তাই না? সেটা কত? 0.35 ভি। তার মানে 0.35 ভি টাইমস ওয়েট ডেনসিটি কিভাবে পেতে পারি মার্কারির? স্পেসিফিক স্পেসিফিক গ্র্যাভিটির সাথে 9.81 মাল্টিপ্লাই করলে কি ওয়েট ডেনসিটি পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তাহলে দেখো আমরা এখানে টোটাল বুয়ান্ট ফোর্স ইকুয়াল টু এরকম একটা ভ্যালু পেয়ে গেলাম। এতটুকু পর্যন্ত সবাই বুঝছো তো? জি স্যার, বুঝতে পারছি। এখন এই বস্তুটার, এই যে অবজেক্টটা, এই অবজেক্টটার ওয়েট বলতে আমরা কি বুঝি? এই অবজেক্টটার ওয়েট ডেনসিটি তার সাথে এই অবজেক্টের ভলিউম মাল্টিপ্লাই করলে কি এই অবজেক্টটার ওয়েট পেয়ে যাব, তাই তো? জি স্যার। সো তাহলে
কি বলা যায়? দেখো এই ইকুয়েশনে ওয়েট অফ দা বডি, তার মানে কি বলা যায়? টোটাল বুয়ান্ট ফোর্স এর যে ভ্যালুটা পাইছি সেটা কি জানি? সেটা হচ্ছে অবজেক্টের, সেটা ইকুয়াল টু ওয়েট অফ দা অবজেক্ট। আমরা জানি টোটাল বুয়ান্ট ফোর্স এর ভ্যালুটা হচ্ছে এটা, আর ওয়েট অফ দা অবজেক্টের ভ্যালু হচ্ছে এটা। আমরা কি শিখে আসছি একটু আগে? বুয়ান্ট ফোর্স ইকুয়াল টু ওয়েট অফ দা অবজেক্ট। তার মানে কি বলা যায়? দিস ওয়ান ইকুয়াল টু দিস ওয়ান। তো ইকুয়েশনটা সেটাই লিখেছে। লিখলে আমাদের ওয়েট অফ দা অবজেক্ট যেটা ডাব্লিউ অফ বডি, সেই ভ্যালুটা পেয়ে যাচ্ছে। তার মানে আমরা যে দুটো ইকুয়েশন শিখেছি, বুয়ান্ট ফোর্স ইকুয়াল টু ওয়েট অফ দা অবজেক্ট, এই জিনিসটাও খুবই ইম্পর্টেন্ট। আবার একই সাথে বুয়ান্ট ফোর্স ইকুয়াল টু বস্তু দ্বারা অপসারিত পানির ওজন, বা সেটা হতে পারে অন্য কোনো লিকুইডের ওজন, সেই জিনিসটাও খুবই ইম্পর্টেন্ট আমাদের এই চ্যাপ্টারে। বুঝতে পারছো তো কিভাবে আসছে আজকের ম্যাথটা? তো এই দুইটা ম্যাথও সেম, এগুলো একটু দেখে নিও, একদম সেম জিনিসই এখানে করা হয়েছে। তো আমরা একটু 4.5টা দেখি। 4.5 এর তোমাদের একটু ধারণা দেই এখানে কি ঘটনা ঘটছে। কারণ পুরা জিনিসটাই আমরা প্রথমে মেইনলি ওই দুটো ইকুয়েশন কাজে লাগিয়ে কাজ করে ফেলবো। আমাদেরকে দেওয়া আছে যে এই 4.5 এর কনসেপ্ট একটু বুঝো। এখানে কনসেপ্টটা একটু বুঝার বিষয় আছে, বাকি তোমরা ক্যালকুলেশনটা পুরোপুরি আগের যে ম্যাথ গুলো করেছে ঠিক সেম ভাবেই করতে পারবা, খালি অল্প একটু জিনিস বুঝানো আছে। তো এখানে বলা আছে যে আমাদের একটা, দেখো ফিগারে আমাদের একটা কিউব আছে, সেই কিউবের ওয়েট দেওয়া আছে, দেখো সেই কিউবের ওয়েট দেওয়া আছে 4 নিউটন, ঠিক আছে? যেটা ইমার্স করা হয়েছে একটা লিকুইডে, যেটার রিলেটিভ ডেন্সিটি দেওয়া আছে ইন এ রেক্টাঙ্গুলার ট্যাঙ্ক অফ ক্রস সেকশনাল এরিয়া। আমাদের ট্যাঙ্কের যে এরিয়া, এই ট্যাঙ্কের এরিয়া দেওয়া আছে 12 × 12 সেন্টিমিটার স্কয়ার। আর কি বলে দেওয়া আছে যে ইফ দ্য ট্যাঙ্ক কন্টেন লিকুইড টু এ হাইট অফ এত সেন্টিমিটার বিফোর দ্য ইমার্শন। আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে আমাদের এই যে অবজেক্টটা, এই যে কিউবটা, এই কিউবটা আমরা প্রথমে ইমার্সড করি নাই, তখন আমাদের যে ওয়াটার লেভেল ছিল, ওয়াটার লেভেলটা এতটুকু পোর্শনের ছিল, ঠিক আছে? এই আমাদের ট্যাঙ্কের বটম ফেস থেকে নিয়ে ওয়াটার লেভেল পর্যন্ত যে হাইট, সেটা ছিল 6.4। এই যে এখানে দেওয়া আছে 6.4 বিফোর ইমার্শন, ঠিক আছে? বলেছে কি ডিটারমাইন দ্য লেভেল অফ দ্য বটম অফ দ্য কিউব এন্ড দ্য লিকুইড সারফেস। দ্যাট মিনস আমাদের এই কিউবের এই বটম লেভেল, মানে এখান থেকে এতটুকু পর্যন্ত ডিসটেন্সটা জানতে চেয়েছে, আর লিকুইডের যে সারফেস। দেখো আমরা যখন কিউবটাকে ইমার্স করব তখন কি হবে? কিউবের একটা পোর্শন নিচে চলে যাবে, আর কি পানি কি দুই সাইড থেকে কিছুটা উপরে উঠে যাবে। কতটুকু উপরে উঠবে? কি এই এল ভলিউমের, এল এর যে ভলিউম, কিউবের যতটুকু ভলিউম পানির নিচে নিমজ্জিত অবস্থায় থাকবে, ঠিক ততটুকু ভলিউম কি এই এই দুই সাইড দিয়ে কি রাইজ করবে। তার মানে কি এই দুই সাইডের যে ভলিউম, সেটা ইকুয়াল টু কি আসবে? এইখানের এল পোর্শন দ্বারা অপসারিত পানির ভলিউমের সমান, তাই তো? এখানে যতটুকু ভলিউম অপসারিত হয়েছে পানি, ঠিক ততটুকু ভলিউমের পানি কি এই দুই সাইড দিয়ে রাইজ করেছে। কনসেপ্টটা বুঝতে পারছো? তার মানে কি বলা যায়? ভলিউম অফ এল ইকুয়াল টু ভলিউম অফ এম, তাই না? তো এখন আমরা ধরে নিয়েছি যে আমাদের এটা হচ্ছে এই অরিজিনাল থেকে H1 ডিসটেন্স পর্যন্ত হচ্ছে আমাদের নিমজ্জিত করা হয়েছে, আর নিমজ্জিত করার ফলে আমাদের ভলিউম যে রাইজ হয়েছে, ভলিউম অফ এম হয়েছে, সেটা রাইজ হয়েছে, ওয়াটার লেভেল রাইজ হয়ে H2 পর্যন্ত এসেছে, অরিজিনাল থেকে H2 পর্যন্ত। তো আমাদেরকে বের করতে হবে এতটুকুর হাইট, সরি আমাদেরকে বের করতে হবে এতটুকুর হাইট বের করতে বলেছে। আরেকটা বের করতে বলেছে কি যে এন্ড দ্য লিকুইড সারফেস, এই যে বস্তুটাকে যে ইমার্স করলাম, এল পোর্শনটা যখন ভিতরে চলে গেল তখন এই হাইটটা কত আসছে। দ্যাট মিনস আমাদের এইখানে আমাদের বস্তুটার এল পোর্শনটা যখন পানির নিচে চলে যাচ্ছে তখন কি
আমাদের ওয়াটার লেভেল কি এখানে চলে আসতেছে না? তো এইখানে আসার জন্য এইখান থেকে নিয়ে আমাদের ট্যাঙ্কের বটম পর্যন্ত এই হাইটটা বের করতে পেরেছি। তো এই দুইটা বের করার জন্য তাহলে আমাদের মেইন যে কনসেপ্টটা বুঝতে হবে সেটা হচ্ছে যত ভলিউম এল এর যে ভলিউম এখানে মানে লিকুইডের ভিতরে যেছে মানে গিয়েছে লিকুইডের ঠিক সেই ভলিউমই লিকুইড কি দুই সাইড দিয়ে উপরে উঠে গিয়েছে। তার মানে কি বলা যায় ভলিউম অফ এল ইকুয়াল টু ভলিউম অফ এম। সো এখন তাহলে ভলিউম অফ এলটাকে কি বলা যায়? ভলিউম অফ এল কে বলা যায় কি আমাদের এই কিউবের হাইট তার সাথে কি লেংথ আর ওয়াইডটা মাল্টিপ্লাই করে দিব। কিউবের যে ডাইমেনশন দেওয়া ছিল দেখো কিউবটা হচ্ছে একটা 8 সেন্টিমিটার একটা কিউব, তার মানে কি 8/8 লেংথ আর ওয়াইড, আর হাইটটা কত h1। তাহলে কি ভলিউম অফ এল পেয়ে যাচ্ছি, তাই না? জি স্যার। সো এল ভলিউমের এল এর যে ভলিউমটা লিকুইড কি হবে ঠিক সেই ভলিউমে লিকুইড কি এই এম সারফেস দিয়ে কি ফিল আপ হয়ে যাবে। সো ভলিউম অফ এম কে কি বলা যায়? আমাদের এই টোটালটা হচ্ছে 12, তাহলে কি বলা যায় 12 মাইনাস 8 স্কয়ার, 12 স্কয়ার মাইনাস 8 স্কয়ার টাইমস কি H2 টাইমস হচ্ছে h2। তাহলে কি এই এম এম পোর্শনের জন্য ভলিউমটা পেয়ে যাচ্ছি। তো সেইখান থেকে h1 এর একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছে। তো এখন দেখো আমাদের বস্তুটার ওয়েট দেওয়া আছে 4 কিলোনিউটন, তার মানে কি 4 কিলোনিউটনটা কি বুয়ান ফোর্স। তো বুয়ান ফোর্সটাকে কি বলা যায়? বুয়ান ফোর্সটাকে কি বলা যায়? ওয়েট অফ আকাশের দা উপর পানি। হ্যাঁ, স্যার। ওয়েট অফ দা অবজেক্ট, অবজেক্টের ওয়েট, তাই না? তো অবজেক্টের ওয়েট কত? লেংথ, ওয়াইড আর হাইট। কতটুকু হাইট নিব? যতটুকু পোর্শন পানির নিচে নিমজ্জিত অবস্থায় আছে, তাই না? তাই তো একটু আগেও দেখেছিলাম এই যে এই ম্যাটটাতে ওয়েট কতটুকু পোর্শনের জন্য নেই, হাইট কতটুকু পোর্শনের জন্য নেই, যতটুকু পোর্শন পানির নিচে থাকে ততটুকু পোর্শনের জন্য তো নেই, তাই না? কারণ ততটুকু পোর্শনেরই তো পানি অপসারিত হবে, তাই তো? জি স্যার। তো তাহলে কি বলা যায় যে যতটুকু পোর্শনের হাইট বস্তুটার পানির নিচে আছে, তো তাহলে কি বলা যায় h1 প্লাস h2, এটা হচ্ছে লেংথ, ওয়াইড, এটা হচ্ছে হাইট। তার সাথে কি করব আমাকে বের করতে হবে বুয়ান ফোর্স ইকুয়াল টু ওয়েট অফ দা বডি, অবজেক্টের ওয়েট। সো অবজেক্টের ওয়েট কি বলা যায় ভলিউম টাইমস ওয়েট ডেনসিটি। এখন ওয়েট ডেনসিটিটা কিভাবে বের করতে পারি? আমাদের দেখো অবজেক্টটার হচ্ছে যে আমাদের রিলেটিভ ডেনসিটির ভ্যালু দেওয়া আছে, তো সেটার সাথে কি মাল্টিপ্লাই করব 9.81, তাই তো? আর এখানে 10⁶ দিয়ে ভাগ করা হয়েছে কারণ সেন্টিমিটারে নেওয়ার জন্য। তো তাহলে দেখো এটা ইকুয়াল টু কি 4, কারণ কি সেটা হচ্ছে কি বস্তুর ওয়েটটা কি বস্তুর ওয়েটটা হচ্ছে বুয়ান ফোর্স। তো তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করে দেন আমাদের h1 আর h2 এর ভ্যালু ক্যালকুলেট করা হয়ে গেছে। এখানে দুইটা ইকুয়েশন আসছে, এই একটা ইকুয়েশন আর এই আরেকটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন ক্যালকুলেট করলে আমাদের h1 আর h2 দুইটা আননোন ভ্যালু পেয়ে যাবে। দেন তারপর আমাদের এই হাইটগুলো ক্যালকুলেট করা হবে। একটু দেখো তাইলেই পারবা। মেইন কনসেপ্টটা হচ্ছে আমাদের এল এর যে ভলিউমটা এখানে চলে যাবে ডিসপ্লেস হবে, সেটা কি হবে এই এম ভলিউম দিয়ে রাইজ করবে ওয়াটার লেভেলটা। বুঝতে পারছো তো সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখন আরেকটা জিনিস আমরা একটু দেখি, এইগুলো তোমরা একটু দেখে নিও। এই ম্যাথগুলো আমি আর করছি না, এগুলো একদম সিম্পল। তো এখন আমাদের দুইটা জিনিস, যে ইকুইলিব্রিয়াম অফ ফ্লোটিং বডিজ, একটা ফ্লোটিং বডিজের ইকুইলিব্রিয়াম হচ্ছে দুইটা টাইপ হতে পারে। একটা এখানে হচ্ছে তিনটা টাইপ হতে পারে। একটা হচ্ছে যে স্টেবল ইকুইলিব্রিয়াম, আর একটা হচ্ছে আনস্টেবল, আর একটা হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম। তো স্টেবল ইকুইলিব্রিয়াম কি বলা হয়েছে? when a body is given a small angular displacement
বাই সাম এক্সটার্নাল ফোর্স, দ্যাট মিনস আমরা কোনো এক্সটার্নাল ফোর্সে একটা সামান্য পরিমাণ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে এটাকে কি করবো, এটাকে সামান্য পরিমাণে স্লাইটলি টিল্ট করার একটা প্রচেষ্টা করা হবে, ঠিক আছে, দিব। তো সেই ক্ষেত্রে কি দেখাচ্ছে, যখন আমরা এটাকে টিল্ট দিব, স্লাইটলি পরিমাণে এটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দিব, তখন কি হচ্ছে, তখন এটা আবার ব্যাক করছে অরিজিনাল পজিশনে, then it returns back to its original position due to the internal forces, the weight and the upthrust. That means আমি যখন একটা অবজেক্টে একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দিচ্ছি, তখন এটা যদি আমাদের অরিজিনাল পজিশনে চলে আসে, ঠিক আছে, অরিজিনাল পজিশনে কেন আসতেছে, এটা আসার মেইন রিজন হচ্ছে এখানে একরকমের ইন্টারনাল ফোর্স কাজ করছে, যেটা হচ্ছে ওয়েট আর হচ্ছে যে বুয়ান্স, এই দুইটার ইন্টারনাল ফোর্সের জন্য বস্তুটা যখন আবার ঠিক অরিজিনাল পজিশনে চলে আসছে, সেটাকে আমরা বলতেছি কি স্টেবল ইকুইলিব্রিয়াম। আর আনস্টেবল ইকুইলিব্রিয়ামটা কি, আনস্টেবল ইকুইলিব্রিয়ামটা কি, যখন আমরা সেখানে স্লাইটলি অ্যাঙ্গুলার, আমরা যখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দিচ্ছি কিন্তু সেটা অরিজিনাল পজিশনে আসছে না, সেখানে একটা স্লাইটলি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে, মানে একটা ডিসপ্লেস পজিশন হয়েছে, ঠিক আছে, তো সেইটাকে কি বলা হচ্ছে, যে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। বুঝতে পারছো দুইটার মধ্যে পার্থক্য কি, একটা হচ্ছে পুরোপুরি অরিজিনাল পজিশনে চলে আসছে, আর একটা হচ্ছে অরিজিনাল পজিশনে আসছে না, সেখানে একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে স্লাইটলি। আর নিউট্রাল ইকুইলিব্রিয়ামটা কি জিনিস, if a body when gives a smaller angular displacement occupies a new position and remains at rest in the new position, that means এখানে কি হবে, একটা নতুন পজিশনে যাবে আর সেই পজিশনে সেটা রেস্ট কন্ডিশনে থাকবে, নতুন পজিশনে, সেটাকে আমরা বলছি নিউট্রাল ইকুইলিব্রিয়াম। বুঝতে পারছো, এই তিনটা স্টেট খেয়াল রাখতে হবে। স্যার স্টেবলটা আরেকবার বললে ভালো হয়। স্টেবলটা হচ্ছে আমি একটা অবজেক্টের মধ্যে একটা সিম্পল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দিচ্ছি, মানে সেটাকে আমি স্লাইটলি টিল্ট করানোর একটা প্রচেষ্টা চালাবো। তো সেই ক্ষেত্রে কি হবে, স্লাইটলি যখন টিল্ট দিব, সেটা কি হবে, তার ইন্টারনাল ফোর্সের দ্বারা সে আবার আগের পজিশনে চলে আসবে, সেটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। স্যার তার মানে আনস্টেবলে কি রেস্ট অবস্থায় থাকে না? হ্যাঁ, স্যার নিউট্রালে যেরকম টিল্ট করে রেস্ট অবস্থায় থাকে, আনস্টেবলে কি রেস্ট অবস্থায় থাকে না? হ্যাঁ, স্টেবল কন্ডিশনে রেস্ট অবস্থায় থাকছে, কিন্তু আনস্টেবলে কি হচ্ছে, আনস্টেবল হচ্ছে সেটা ডিসপ্লেস হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর সেটা রেস্ট কন্ডিশনে থাকছে। কিন্তু নিউট্রাল ইকুইলিব্রিয়ামে কি হচ্ছে, একটা স্মল ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হচ্ছে, আমার ডিসপ্লেসমেন্ট দেওয়ার মানে অ্যাঙ্গুলার যখন ডিসপ্লেসমেন্ট দিচ্ছি, তখন কি হচ্ছে, একটা নতুন পজিশন থাকছে, একই সাথে সেটা রেস্ট কন্ডিশনে থাকছে, সেটা হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার? জি স্যার। এখান থেকে আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করি, তো এখানে হচ্ছে মেটা সেন্টার, আর আরেকটা জিনিস খেয়াল রাখবো হচ্ছে মেটা সেন্ট্রিক হাইট। তো মেটা সেন্টারটা কি জিনিস, দেখো এখানে কি বলা হয়েছে, যে এখানে বলা হয়েছে যে একটা আমাদের অবজেক্ট আছে, যে এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম স্টেট কন্ডিশনে আছে, ঠিক আছে। তো এখন আমি এই অবজেক্টটাকে কি করব, এই অবজেক্টটাকে একটা সিম্পল একটা মানে খুব সামান্য পরিমাণে একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দেওয়ার ফলে তার নতুন পজিশন হয়েছে কি এল প্রাইম ও এন প্রাইম, আগে ছিল এল ও এন, এই যে দেখো এল ও এন, তার যে গ্র্যাভিটি ছিল স্পেসিফিক, সরি তার যে সিজি ছিল, সিজিতে যদি আমরা একটা ভার্টিক্যাল লাইনটা নিই, সেই ভার্টিক্যাল লাইনের পার্সপেক্টিভে দেখা যাচ্ছে তার ডিসপ্লেস, তার ইনিশিয়াল কন্ডিশন ছিল এল ও এন, এখন তার ভার্টিক্যাল লাইন থেকে তার ইনিশিয়াল কন্ডিশন কতটুকু চেঞ্জ হয়ে গেছে, এতটুকু পরিমাণ, তাই না। কখন, যখন সে নতুন পজিশনে চলে আসছে এল প্রাইম ও এন প্রাইম, এটা হচ্ছে তাকে যখন আমি একটা সামান্য পরিমাণে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরের পজিশন। তো এখন দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, তো তার মানে কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দেওয়ার জন্য তার এই যে নতুন পজিশন আসলো এল প্রাইম ও এন প্রাইম, তো তার মানে কি এখানে
এম পয়েন্টের পার্সপেক্টিভে কি এটার একটা দুলন হয়েছে না? তার মানে কি সে তার যে নতুন যে বুয়েন্সি সেটা কি সরে এই পয়েন্টে কাজ করছে, তার মানে কি এখানে একটা দুলন কাজ করেছে, তাই তো? তো যেই পয়েন্টের পার্সপেক্টিভে এই যে বস্তুটার যে দুলন হয়েছে, মানে এই যে এম পয়েন্টের পার্সপেক্টিভে বস্তুটার যে দুলন হয়েছে, সেই জন্য এমটা হচ্ছে তার মেটা সেন্টার। বুঝতে পারছো মেটা সেন্টারটা কি জিনিস? বুঝতে পারছো মেটা সেন্টারটা কি জিনিস? জি স্যার। স্যার আমাদের আরেকটা ক্লাস আছে স্যার। হ্যাঁ, তোমাদের এখনো সময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তো বাকিগুলো আমরা তাহলে পরে দেখবো।